কবে রাহাত ফতে আলী খান আসবে, এখন থেকে এটা চলতেছে কয় হাজার টাকা করে টিকিট, 10,000 টাকা বোধ হয়। রাহাত ফতে আলী খান কী করবে? গানই তো গাইবে, হারাম জিনিস করবে, হারাম জিনিস দিয়ে ফান্ড রেজ করবে। কাদের জন্য? ওই শহীদ হয়েছে যারা, বা যারা হয়েছে তার, মানে আমাদের যে মাইন্ডসেটটা চিন্তা করেন, কীভাবে আমরা কাফেরের অনুকরণ করতেছি, আমরা ফান্ড রেজ করতেছি গান গায়া, মানে সুবহানাল্লাহ, মানে কী একটা অবস্থা, তাই না? আসে আবু বকর জাকারিয়া আপনি প্রধান উপদেষ্টা বানায় দেন বা প্রধানমন্ত্রী বানায় দেন, 2 দিনও চালাইতে পারবে না, তাই না? তারে নামায় দিবে, কারণ মানুষ এটার জন্য রেডি না, মানুষ চায় না, এটা সোজা কথা। আপনার দেশে 99% মানুষ এটা চায় না, আপনি এই মাইন্ডসেট আইনা নামায় দিই, কি তুমি সিনেমা বন্ধ করবে? আমার খালি এটা করে দেখেন আপনি, যে রাহাত ফতে আলী খানের কনসার্ট টিকিট বিক্রি হয়ে গেছে সব, কিন্তু অনিবার্য কারণবশত মানে ইসলামপন্থীদের আপত্তির কারণে এটা বন্ধ করে। দেখেন আপনি কী করে, এটা বন্ধ করে দেখেন, খালি চেষ্টা করে দেখেন। নবী বলছেন, নবী একটা হাদিস আসতেছে, এটা মুসলিমের হাদিস, ইসলাম শুরু হয়েছিল অপরিচিতভাবে, অপরিচিত হিসাবে। আপনারা জানেন ওই যে সেজদা করতো, ওইটা নিয়ে কুরাইশা হাসাহাসি করতো যে এটা কেমন কেমন দিন, মাথাটা মুখটা, মানুষের তো ফেসটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, তাই না? আপনার আইডি কার্ডে যেটা থাকে সেটা আপনি মাটিতে ঘষতেছেন। আবার এই কথাও বলছে যে মুখটা থাকে পাছার নিচে, এরকম না? এটা আবার কেমন ধর্ম হইলো, এটা নিয়েও হাসিটা করছে। আগন্তুক বলতে কি, অপরিচিত লাগছে তাদের কাছে, এইরকম তো আমরা কোনোদিন দেখি না, এই তো নতুন জিনিস। সেম রসুল বলতেছেন ইসলাম শুরু হয়েছিল অপরিচিত হিসাবে, এবং তা যেভাবে শুরু হয়েছিল সেই অবস্থায় ফিরে যাবে, আবার সেটা অপরিচিত হবে, আবার মানুষ আপনার দেখে বলবে এটা কী করে। হ্যাঁ, আপনি এই গ্রামের একটা মসজিদে যেমন, যেখানে কোনোদিন এগুলো দেখেন, গিয়ে আপনি রাফিয়াদ্দিন করেন, বলবে এটা কী করে, এরকম থেকে আসছে, জোরে আমিন বললে। আমি এরকম খুতবা দিতে শুনছি যে বান্দরের মতো এরম করে নাকি মানুষ, এই কথা বলতেছে। তো এগুলো কি অপরিচিত দেখে, না দেখতে সে এখন ভুলেই গেছে যে এটা সুন্নাহ বা এটাই ঠিক। আচ্ছা, সুতরাং অপরিচিতদের জন্য তুবা জান্নাতের একটা গাছ, সেটার ডিসক্রিপশন আছে এলসওয়্যার, আমরা এখানে আর গেলাম না, ওটাতে মুসলিমের হাদিস এটা, মানে জান্নাত, তাদের জন্য জান্নাত, যারা অপরিচিত, যারা আগন্তুক, তাদের জন্য জান্নাত। আর আচ্ছা, এরপরে বলতেছেন যে অপরিচিতের ব্যাপারে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে, অপরিচিত বলতে মানে কি বোঝাবে সেটা একটা কথা ওইভাবে বলা হয়েছে, দুষ্ট লোকদের মধ্যে পরহেজগার লোকজন, চারিদিকে দুষ্ট লোক, তার ভিতর পরহেজগার লোকজন আছে, কিছু আছে, 1 জন 2 জন 5 জন। কীরকম হবে তাদের অবস্থা? যারা তাদের অমান্য করবে তাদের সংখ্যা যারা তাদের মেনে চলবে তাদের চেয়ে বেশি। যারা তাদের অমান্য করবে, মানবে না তাদের কথা, তাদের সংখ্যা যারা তাদেরকে মানবে তার চেয়ে অনেক বেশি, না অনেক বেশি। আপনি এই এই কি বলে, ওই শাপলা চত্বরে মঞ্জুরের দাঁড় করে দেন, আজকে একটা লেকচার দিবে এখানে, দেখেন কয়জন হয়। আর আপনি ওই নাচ গান করে যেগুলা, ওগুলোর একটা দাঁড় করে দেন, দেখেন কি আপনার মানুষ ঠেললে জায়গা দিতে পারবেন না, তাই না? মানে এইটাই কথা, এটা একটু প্রমাণ, একটা উদাহরণ দিচ্ছি। কবে রাহাত ফতে আলী খান আসবে, এখন থেকে এটা চলতেছে কয় হাজার টাকা করে টিকিট, 10,000 টাকা বোধ হয়। রাহাত ফতে আলী খান কী করবে? গানই তো গাইবে, হারাম জিনিস করবে, হারাম জিনিস দিয়ে ফান্ড রেজ করবে। কাদের জন্য? ওই শহীদ হয়েছে যারা, বা যারা হয়েছে তার, মানে আমাদের যে মাইন্ডসেটটা চিন্তা করেন, কীভাবে আমরা কাফেরের অনুকরণ করতেছি, আমরা ফান্ড রেজ করতেছি গান গায়া, মানে সুবহানাল্লাহ, মানে কী একটা অবস্থা। এবং রাহাত ফতে আলী খান তো একটা মিউজিক ফ্যামিলির, আপনারা জানেন, নুসরাত ফতে আলী খানের ভাতিজা, বা ফতে আলী খান অ্যাকচুয়ালি ওদের দাদার নাম, রাহাতের দাদার নাম। তো রাহাত ফতে আলী খান কিন্তু পাকিস্তানের 1 নম্বর সিঙ্গার এখন, কিন্তু মানে সে দামি কেন সে গান গায় দেখে, মানে বুঝছেন তো, মানে যে জিনিসটা হারাম সেটা হলো এখন মুসলমানের কোয়ালিটি আর কি, এটার জন্য তার দাম এত নাম এত তার। আপনি তো এটা বলেন না যে মসজিদুল হারামের মানে ইমাম মাহির মোয়াক্কিলের নিয়ে আসি, উনি এখানে একটা বক্তৃতা দিবেন এবং আমরা দেখি ফান্ড রেজ করতে পারি কিনা, আপনার 5 পয়সাও দিবে না কেউ, তারপর 5 পয়সাও দিবে না কেউ, তাই না? তো এইটাতেই বুঝে নেন যে মুসলিম ওয়ার্ল্ডের অবস্থা কী। এবং আপনি যদি গিয়ে এই কথা কন যে এখানে কেন লিগে মিউজিক হবে, মিউজিক দিয়ে কেন পয়সা ওঠাবো, একা হারাম কাজ দিয়ে আমরা পয়সা উঠাই, আমরা কি লোকসেবা করবো? আপনি কোথা থেকে এসে পাগলটা, তাই না? এই অবস্থা আর কি, এই কথাই বলতেছেন এখানে। আচ্ছা।